আর এই শুটকি মাছ যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস শোলক মুখার্জি, ও আমার কোম্পানিতে কাজ করতো, ডেইলি লেবার, যাকে বলে দিনমজুর, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাই আমার সাথে লিমিটের মধ্যে থেকে কথা বলবি তুই, মাথায় যেন থাকে। আর এই যে লম্পট মাতাল বুড়ো কি জানো, চোখের জলের হয় না কোনো দাম, সেই যাত্রা লিখবি না তুই। হ্যাঁ, তারপর কি জানো, হ্যাঁ, লাস্যময়ী নর্তকী লোকপ্রিয়া, সে করবে না অভিনয়। কথাটা কানের মধ্যে ঢুকিয়ে রাখ, নইলে এমন কেলন কেলন নামটাই তোর খগেন বানিয়ে দেবে, বুঝতে পেরেছিস? মাথা থাকে জানো, লম্পট চরিত্রহীন মাতাল বুড়ো। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা শোনো, যাত্রা পালাটা জমে যাবে। বৌমা তুমি যেও না, যা, চলে গেল। যা, go and gone, went off on. I am thinking. Thinking? Yeah. কি thinking? কি thinking? I am thinking. এতগুলো টিকিট বিক্রি হয়ে গেল, এরপর যদি করবে 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 সব যাত্রা করবে, তুমি একদম চিন্তা করবে। শোলকের সঙ্গে লড়াই করতে এসেছেন, উনি পারবেন না। উনি যখন অষ্টমীর দিন এখানে যাত্রা করবেন, আমি তখন কলকাতা শহরের বুকে পার ইন্ডাস্ট্রিজের মুকুটে একটা নতুন পালক গুজে দিই, একটা নতুন ইতিহাস তৈরি হয়, নতুন ইতিহাস। সার্থক, সার্থক, কি ব্যাপার তুমি? জয়বাবু, আপনার সঙ্গে একটু কথা আছে। তোমার মতো মানুষের সঙ্গে রাধার, তোমার মতো একটা অমানুষের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। জয়বাবু, আপনি আমাকে অসম্মান করছেন। সম্মানবোধ তোমার আছে নাকি? বোঝো মান সম্মান কাকে বলে সেটা তুমি বোঝো? বাড়িতে বসে নিজের দিদির ক্ষতি করছো, এই পরিবারটার ক্ষতি করছো, এ বাড়ির বউকে খুন করবার চেষ্টা করছো। তোমার তো জেল হওয়া উচিত। তোমার সৌভাগ্য যে তুমি এখনো জেল হাজতের বাইরে আছো। আমি জেল হাজতের বাইরেই থাকবো, জেল হাজতের ভেতরে আমাকে কেউ ভরতে পারবে না। জয়বাবু, আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনি যে খেলাটা খেলছেন, মানে এই শোলককে এই কোম্পানি যে মাথায় বসানোর প্ল্যানটা করেছেন না, সেটা নিষ্ফল হবে, কোনো কাজ হবে না। ও কিছুতেই মাথায় বসতে পারবে না। আপনারা এখান থেকে আঁচলকে সরিয়ে দিয়েছেন, দিদিকেও সরানোর চেষ্টা করছেন, আর সেটা আমি হতে দেব না। এইটা ভাববেন না যে পল্লব যা বলছে সে শুধু হাওয়ায় কথা বলছে। পল্লব যা বলে তা করেও দেখাতে পারে। নিজের লিমিটের মধ্যে থাকো পল্লব। তোমাকে চাপকে আমি সিধে করে দেবো। তুমি কি দেখো না আমাকে চেনো? তাই বলছি যে নিজের সীমার মধ্যে থাকো। তোমাকে যে টলারেট করছি এটাই যথেষ্ট। আপনি আপনি টয়লেট করছেন? আরে আপনি টয়লেট না করার কি? হ্যাঁ, থাকেন তো এখানে ঘর জামাই, একটা প্যারাসাইট পরজীবী। পল্লব, ঠিক করে কথা বলো তুমি। ও তো ভুল কিছু বলছে না। আদিত্য, পল্লব কিন্তু যা বলছে ঠিক বলছে। দেখো, এই পুরো প্ল্যানটা যে তোমার সেটা তো আমি জানি। তুমি আর শোলক মমকে বুদ্ধি দিচ্ছ, আর মম সেই অনুযায়ী কমান্ড করছে। আমাদের শুধু খাটিয়ে নিচ্ছ, যেমন পারছো খাটাচ্ছ, বাড়ির কাজের লোকের মতন করে ট্রিট করছো। আর আঁচলের অবস্থা যা করেছো সেটা তো নিজের চোখেই দেখে এসেছি আদিত্য। এর পরিণাম তোমাদের ভুগতে হবে, এই কথাটা মাথায় রেখো। কিন্তু আর একটা কথা, প্র্যাম শোতে শোলক থাকবে না।
ওখানে থাকবে হয় আঁচল, নয় থাকবো আমি। কি হয় আঁচল মুখার্জি, নয়তো প্রিয়দর্শিনী মুখার্জি, অন্য কেউ নয়। কেন জানো? যাকে যেখানে মানায় তার সেখানেই থাকা ভালো। জমিন হাটার লেবারকে জমিন হাটাতেই মানায় আদিত্য, আর আঁচল আর প্রিয়দর্শিনীকে মানায় পার ইন্ডাস্ট্রির মাথায়। কথাটা মাথায় রেখো। তোমার এই অহংকার একদিন মাটিতে লুটিয়ে পড়বে, তোমার এই ঔদ্ধত্য একদিন মাটিতে লুটিয়ে পড়বে, এটা আমি তোমাকে বলে রেখে দিই। আর তোমার এই সব প্রশ্নের জবাব দেবে শোনো, তোমাদের প্রত্যেকের মাথার উপরে দাঁড়িয়ে সে ছুরি ঘোরাবে। তোমার এই কোম্পানি শাসন করবে, তোমার এই বিজনেস শাসন করবে। আমি চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, আর এটাই হবে, আর এটাই হতে হবে। ভাই কিছু একটা করো। চিন্তা করো না দিদি, ঘুঘু বারবার ধান খেয়ে তো পালাতে পারবে না। এবার ঘুঘু ধরা পড়বেই আমার জালে, ধরা পড়বেই। এসে গেছে। চিৎকার করছেন কেন? কি ও মা, সে কি গো? আরে কলাবো স্নান করাবে, তাড়াতাড়ি তৈরি হয় না, তুমি যাবে না? কি? ব্যানানা ওয়াইফ, হোম ওয়াইফ, ওই ব্যানানা ওয়াইফকে স্নানিং করতে নিয়ে যাবো। স্নানিং মানে? বাদ মিনভার টেকিং বাথ। বাবাই কি বলে বুঝি না। এই বানানা ওয়াইফটার মানে কি? ও কলা বউ। শাট আপ! এই শুটকি মাছটা সকাল সকাল শুরু করে দিয়েছে আবার ভুলভাল ইংলিশ বলা। তুমি তৈরি হয়েছো? পুজো তো, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আপনার শাড়ি? আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে দিই, তারপর পুজোর দায়িত্ব দিয়ে বেরোবো এখান থেকে। কোথায় যাবে তুমি? বাহ, শহরে যাব না, আমার ফ্যাশন শো আছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওই শোতে যাবে? হ্যাঁ, কাল আপনার এখানে যাত্রা আছে, আমার ওখানে ফ্যাশন শো আছে। তুমি সত্যি সত্যি ফ্যাশন শোতে যাবে? হ্যাঁ, সত্যি সত্যি আমি ফ্যাশন শোতে যাব। আর ইউ ক্রেজি? হ্যাঁ, অত বড় একটা শো তোমার মতো একটা মেয়ে অর্গানাইজ করবে?